আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, ইউক্রেন যুদ্ধ শেষ করতে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন, বিস্ফোরক দাবি রিপোর্টের। এদিকে চীনকে চাপে রাখতে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। জানিয়ে দেব ইসরায়েলিকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল সৌদি আরব। এদিকে আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলা, সাংবাদিক সহ বহু হতাহত। জানিয়ে দেব ত্রিপুরায় ভোট পরবর্তী সহিংসতা, ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে বিজেপির হামলার শিকার এমপিরা। এবং জানিয়ে দেব সর্বশেষ আপডেট সংবাদ, সিরিয়ার মানবিক বিপর্যয় আরো বেশি খারাপ করে তুলেছে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, ইউক্রেন যুদ্ধ শেষ করতে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন, বিস্ফোরক দাবির রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট বলছে পুতিন এই যুদ্ধে টেনে আনতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমী বিশ্বকে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশ্বকে টেনে এনে জনতার সমর্থন আদায়ে নানান কূটনীতি কৌশলের গুটি সাজাচ্ছেন রুশ প্রেসিডেন্ট, এমনই দাবি রিপোর্টে। ইউক্রেন বনাম রাশিয়ার সংঘাত ইস্যুতে বিশ্ব কূটনীতি কার্যত তোলপাড়। এরই মাঝে মার্কিন গোয়েন্দাদের দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাতে ব্যবহার করতে পারেন পরমাণু অস্ত্র, যাতে ইউক্রেন যুদ্ধ শেষ করা যায়। তার লক্ষ্যই পুতিন ওই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন বলে মার্কিন গোয়েন্দা রিপোর্ট। রাশিয়ার ছক এমনভাবে সাজাচ্ছে যাতে মনে হয় ইউক্রেনকে ছায়া যুদ্ধের হাতিয়ার হিসেবে আমেরিকা ব্যবহার করছে। মার্কিন মুলুকের আসল লক্ষ্য রাশিয়াকে দুর্বল করা, এমনই ধ্যান ধারণা জনমানুষে ছড়িয়ে দিতে নানান স্ট্র্যাটেজিতে রয়েছে পুতিন প্রশাসন। এই সমস্ত তথ্য জানাচ্ছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট। রিপোর্টে মার্কিন গোয়েন্দারা বলছেন ইউক্রেন যুদ্ধ ভৌগোলিক রাজনীতির নানান সমীকরণ পাল্টে দিচ্ছে। পশ্চিমী বিশ্বের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে, আর সেই সম্পর্ক পাল্টেছে বলেও দাবি রিপোর্ট। চীনকে চাপ রাখতে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত অস্ট্রেলিয়া। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্য কমাতে মার্কিন নেতৃত্বাধীন 4 দেশীয় জোট কোয়াডের অন্যতম প্রধান 2 সদস্য রাষ্ট্র ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বার্ষিক বৈঠকের পরে হায়দ্রাবাদ হাউসে সাংবাদিকদের কাছে কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস। বিষয়টি বর্তমান ভূকৌশলগত রণতীরের প্রশ্নে যথেষ্ট বার্তাবহ বলেই মনে করছে কূটনৈতিক মহল। দ্বিপক্ষীয় স্তরে গত 1 বছরে যেভাবে দ্রুত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দুদেশ, তা কিছুটা চাপে রাখছে শি জিনপিং সরকারকে। বৈঠকের পরে মোদি বলেন, আমরা নিরাপত্তা প্রশ্নে সামগ্রিক কৌশলগত সম্পর্ক তৈরি করেছি। আজ ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলের সহযোগিতা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন যে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ দেশীয় অক্ষ কোয়াড এর সহযোগিতা চমৎকার। আগামী মে মাসে তিনি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন কোয়াডের শীর্ষ নেতাদের বৈঠকে অংশ নিতে। আবার সেপ্টেম্বরে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফের ভারতে আসছেন অ্যালবানিস। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বক্তব্য, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক বহু স্তরীয়, তার মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাও পড়ে। উন্মুক্ত উদার আইনের শাসন মানা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তৈরির জন্য আমরা অংশীদারিত্ব বাড়াবো। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সংবাদ সম্মেলনে বিষয়টির ব্যাখ্যা করেন। তার বক্তব্য, ভারত এবং অস্ট্রেলিয়া উভয় রাষ্ট্রেই সমুদ্রপথে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিস নিজে বলেছেন, সমুদ্রপথে সহযোগিতার যথেষ্ট প্রয়োজন ও গুরুত্ব রয়েছে। দুদেশের মধ্যে মঙ্গলবার মালাবার নৌমহড়া অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। দুদেশের শীর্ষ পর্যায়ের নৌবাহিনীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আদান প্রদান বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ দ্বিপক্ষীয় বৈঠকের পরে দুদেশের কর্তারা নিজেদের মধ্যে বেশ কিছু সমঝোতা পত্রে সই করেন। তার মধ্যে সৌরশক্তিতে যৌথ টাস্কফোর্স তৈরি, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা, ইলেকট্রনিক। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে যা শর্ত দিল সৌদি আরব। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে বিশেষ শর্ত দিয়েছে সৌদি আরব। এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। CNN জানায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব তাদের নিরাপত্তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দিয়েছে। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে এটি ব্যাপকভাবে সমালোচিত হবে, কারণ এর ফলে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে। CNN জানায়,
যুক্তরাষ্ট্র সৌদি আরবের সব শর্ত মেনে নিলেও কংগ্রেসের কিছু সদস্য এটি মেনে নেবেন না। যারা বাইডেন প্রশাসনকে রিয়াদের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে চান তারা এর বিরোধিতা করবেন। এরপরও প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক হলে মধ্যপ্রাচ্য নিরাপত্তা বাড়াতে সাহায্য হবে। কয়েক বছর ধরে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইসরায়েল এবং সৌদি আরব আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তুলছে। এ নিয়ে মুসলিম বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এদিকে শুক্রবার বাইডেন অর্থনীতি সম্পর্কে এক বক্তব্য বলেছেন, ইসরায়েল ও আরব প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক যত ভালো হবে সবার জন্য তত ভালো। অন্যদিকে ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলা, সাংবাদিক সহ বহু হতাহত। আফগানিস্তানের বালক প্রদেশে শনিবার ভয়াবহ বোমা হামলা হয়েছে। আইএসের হামলায় এক প্রাদেশিক গভর্নর নিহতের একদিন পর এ হামলার ঘটনা ঘটল। প্রদেশটির পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি। মোহাম্মদ ফারদিন নওরোজি নামে এক সাংবাদিক জানিয়েছেন, বোমা হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন, তবে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালক প্রদেশের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল বৃহস্পতিবার তার কার্যালয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা যিনি বিস্ফোরণে নিহত হলেন। তালেবান শাসনামলে আফগানিস্তানে সহিংসতা অনেক কম এলেও বিশিষ্ট তালেবান কর্মকর্তা ও অন্যান্যদের উপর জঙ্গি হামলা বেড়ে গেছে। সূত্র আরব নিউজ। ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে বিজেপির হামলার শিকার এমপিরা। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরায় ভোট পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে নিজেরাই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বামফ্রন্ট ও কংগ্রেস সংসদ সদস্যরা। ক্ষমতাসীন বিজেপি কর্মীরাই ওই হামলা চালিয়েছে বলে তাদের অভিযোগ। অন্যদিকে ত্রিপুরা পুলিশ বলছে, সংসদ সদস্যদের দলটিতে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর হলেও কেউ শারীরিকভাবে আহত হননি। তবে বিজেপি বলছে এ ধরনের হামলার কোনো ঘটনা ঘটেনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেসের কর্মীদের বাড়ির দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে বাম ও কংগ্রেসের 7 জন সংসদ সদস্য ও বিধানসভার সদস্যরা 3টি দলে ভাগ হয়ে শুক্রবার ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। সিপাহী জেলার নেহাল চন্দ্রনগর এলাকায় সংসদ সদস্যের উপরে হামলা হয় বলে অভিযোগ করেছে বামফ্রন্ট ও কংগ্রেস জোট। সিরিয়ার মানবিক বিপর্যয় আরও বেশি খারাপ করে তুলেছে আমেরিকা। চীন বলেছে, সিরিয়ায় অবৈধ মার্কিন দখলদারিত্ব দেশটির মানবিক বিপর্যয়কে আরও বেশি জটিল করে তুলেছে। আমেরিকার কংগ্রেস সদস্যরা সিরিয়ায় সেনা মোতায়েন রাখার পক্ষে নতুন করে যে ভোট দিয়েছেন তারও নিন্দা জানিয়েছে বেইজিং। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সিরিয়া থেকে দ্রুত সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানায় বেইজিং। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন সেনাদের অবৈধ দখলদারিত্ব এবং লুটপাট দেশটির অর্থনীতি আরো বেশি ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। এছাড়া মাঝে মধ্যেই নির্বিচারে সিরিয়ার বেসামরিক জনগণের ওপর হামলা চালানোর জন্য আমেরিকাকে অভিযুক্ত করেন চীন।